হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি পটল আলু রান্না করতেছি। আলু ভাজা করে পটল ভেজে তুলে নিলাম। পটল আলু দুটোই বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে তেল দিয়ে কড়াইতে জিরে দিয়ে দিলাম। দেখো জিরেটা ঠিক ভাজা হবে, মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি দিয়ে দিলাম, বেশ ভালো করে নাড়ানাড়ি করছি। দেখো এর মধ্যে মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো অল্প, ব্যাস খানিকটা লবণ দিয়ে দিলাম। আন্দাজ মতো দিয়ে দিতে হবে অল্প একটু। বেশ মশলাটা নাড়ানাড়ি করে বেশ কষা কষা ভাজা করব। প্রায় মশলা থেকে তেল ছেড়ে এসছে বন্ধু, তাই এবারে দেখো এই যে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে বেশ নাড়ানাড়ি করব, টমেটোটা খুব গলা পর্যন্ত। দেখো আমাদের মশলাটা প্রায় ভাজা হয়ে গেল। এবারে এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, পরে পটলগুলো দিয়ে দিলাম। এই যে পটলগুলো দিয়ে দিলাম। এবারে নাড়ানাড়ি করে অল্প একটু নাড়ানাড়ি করে জল, এই যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এইভাবে পটল রান্না করে খেয়ে দেখবে বাড়িতে, দুর্দান্ত স্বাদ। খেয়ে একবার বলবে, আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার তরকারি প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে নেব অন্য। দেখো বন্ধুরা, আমার পটল আলুর তরকারি, এটা বাঁধাকপি ছেঁচকি, এটা হচ্ছে ভাজা, এটা পটল ভাজা। কমেন্ট করে বলো এটা কী রান্না হচ্ছে আমার।